আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিআইপি মেড রিক্যাপ। সেগমেন্টেশন দিয়ে আমি স্টার্ট করতেছি কারণ এটা ছোট প্লাস এটাতেই সবার আই গেস প্রবলেম আছে। সো সেগমেন্টেশনের মেইন এইম যেটা এগুলা নোট যেটা আপলোড করছি এখানে আছে। এটার মানে ডেফিনিশন আসতে পারে, পিক্সেল কি ক্রাইটেরিয়া নিয়ে আমি সেপারেট বা সেগমেন্ট করতেছি এটা আসতে পারে। তারপর অ্যাপ্লিকেশন যেটা স্যারের আগের স্লাইডে ছিল এখন সব রিমুভ করে ফেলছে। সিমিলার টাইপস অফ হচ্ছে সেগমেন্টেশন যেটা এটারও অনেকগুলো টাইপ ছিল আগে, এগুলো আমি আর পরে নোটে দিই নাই কারণ স্যারের স্লাইডে আর নাই এগুলো। সো এগুলো স্কিপ করলেই হবে হোপফুলি। বাট সেগমেন্টেশন কেন লাগে এটা একটু মানে ইম্পর্টেন্স দিয়ে একটু পড়তে হবে কারণ স্যার এটা ক্লাসে বলছে। এটা হচ্ছে যে আমার অবজেক্ট বা রিজন অফ ইন্টারেস্টকে আমার রেকগনাইজ করার জন্য আমি যে ফিচারটা ইউজ করতেছি, ফর এক্সাম্পল আমার রিজন অফ ইন্টারেস্ট আমি কালার দিয়ে বুঝতে পারবো। সো আমি কালার ওয়াইজ আমি সেগমেন্ট করব, বা আমি যদি শেপ দিয়ে বুঝতে পারি তাহলে আমি শেপ ওয়াইজ সেগমেন্ট করব। মানে সেগমেন্টেশন আমার কেন লাগে, যেন আমার অবজেক্ট অফ ইন্টারেস্ট বা রিজন অফ ইন্টারেস্ট যেটা সেটা আইডেন্টিফাই করার জন্য আমার যেই ক্রাইটেরিয়াটা লাগবে, যে ক্রাইটেরিয়া ইউজ করলে আমি সেগমেন্ট করলে আমি ওই অবজেক্টটাকে ডিটেক্ট করতে পারবো, এটা হচ্ছে আমার সেগমেন্টেশনের কাজ বা সেগমেন্টেশনের ইম্পর্টেন্স। এটা গেল। এখন সেগমেন্টেশনের একটা ওয়ে এখন স্লাইডে আছে, সেটা হচ্ছে আমার এই থ্রেশহোল্ডিং। থ্রেশহোল্ডিং হচ্ছে যে আমার, এটা আমি এক্সাম্পল দিয়ে বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে এটার সিম্পল হিসাব হচ্ছে যে একটা ইমেজ যদি আমি চিন্তা করি, ইমেজ কি দেয়া আছে না, দেয়া নাই, যাই হোক একটা ইমেজ যদি আমি চিন্তা করি, এরকম একটা ইমেজ, এখানের প্রতিটা পিক্সেলকে আমি একটা থ্রেশহোল্ড ভ্যালুর সাথে আমি কম্পেয়ার করব। ফর এক্সাম্পল আমার থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে টি। এখন আমি পিক্সেল ওয়ানে আসলাম, পিক্সেল ওয়ানের ভ্যালু হচ্ছে আমার 200, এটার ভ্যালু আমার 150, এটার ভ্যালু আমার 100, সিমিলারলি এটা হচ্ছে 201, এরকম করে সবগুলোর ভ্যালু আছে। যাই হোক, সো টি এর ভ্যালু সিলেকশন কেমনে করবো এটা আমি পরে আসতেছি। টি সাপোজ হচ্ছে আমার কত ধরবো, 190 ধরি, হ্যাঁ 190 ধরি। সো এখানে কি লিখছি যে লেস দেন যদি টি হয় এটাকে ওয়ান ক্লাস ধরবো, যেটা হচ্ছে আমার জিরো বা ওয়ান। এই ক্লাসগুলো স্যার মানে এই সেগমেন্টগুলোর নাম বা কেন দুই ক্লাস নিচ্ছি এটা স্যার ক্লাসে বলছে যে আমার বাইনারি ইমেজে আমি এটাকে কনভার্ট করতেছি। একটা গ্রে স্কেল ইমেজকে আমি ইমেজ বাইনারাইজেশন, এটা এখানে আছে, এই যে ফর ম্যাপিং আ স্কেলার ইমেজ, মানে জিনিসটা এখন বাইনারি নাই, এটাকে আমি বাইনারি ইমেজ বানাবো। বানানোর জন্য আমার যে কাজটা করতেছি, আমি প্রতিটা গ্রে লেভেল ভ্যালুকে আমি একটা থ্রেশহোল্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করতেছি। কম্পেয়ার করে আমি দেখতেছি যে এটা কোন ক্লাসের মধ্যে পড়ে, আইদার জিরোর মধ্যে অথবা ওয়ানের মধ্যে। ফর এক্সাম্পল এখানে আমি যদি দেখি এইটার 200 কি টি এর থেকে বড়, সো আমার এটা এই ক্লাসে পড়তেছে বা হোয়াইট, সো এটার আলটিমেট আনসার হবে হচ্ছে এটার হোয়াইট বা ওয়ান। 150 এটা হচ্ছে টি এর থেকে ছোট, সো এটা হবে আমার জিরো, এটাও সিমিলারলি জিরো, এটা আবার ওয়ান। এরকম করে প্রতিটাকে আমি কম্পেয়ার করে করে আইদার জিরো বা ওয়ান বসাবো এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, এই কন্ডিশনগুলো দেখে। এখন আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এটা আমি যেটা বললাম এটা হচ্ছে গ্লোবাল থ্রেশহোল্ড। আমি পুরা ইমেজে আমি একটা পুরাটা আমার ইনপুট ইমেজ, পুরা ইনপুট ইমেজে আমি একটা থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করতেছি। বাট লোকাল থ্রেশহোল্ডের ভ্যালুটা কি এটা আমি এখানে বুঝাইছি যে পুরা ইনপুট ইমেজ হচ্ছে আমার এই যে এই জিনিসটা, সবগুলা রিজন বা আমার সেগমেন্ট অনুযায়ী। এখন আমি এই ইমেজকে যদি আমি চারটা রিজনে ভাগ করি আমার ইচ্ছা মতো, এটা অন্যভাবে হইতে পারে। আমি যদি এই বড় এই রেড ইমেজটা দেখি, এখানে আমি একটা রিজন ধরলাম এইটা, একটা রিজন ধরলাম আমি এই এতটুক, আরেকটা হচ্ছে আমার এটা। এখন এটার জন্য আমি বললাম এটার থ্রেশহোল্ড ভ্যালু টি 1, এটার থ্রেশহোল্ড ভ্যালু টি 2, আর বাকি যেসব পিক্সেল আছে সবগুলোর জন্য ইউজ হবে আমার টি 3। সো আমার টোটাল লোকাল থ্রেশহোল্ড আমার তিনটা, টি 1 টি 2 টি 3। সো এটা যেভাবে কাজ করবে সিমিলার টু গ্লোবাল থ্রেশহোল্ড, এই রিজনের প্রতিটা পিক্সেলকে সে টি 1 এর সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে দেখবে কোন ক্লাসের মধ্যে পড়তেছে, সিমিলারলি জিরো আর ওয়ানে এখানে বসবে।
এখানেও 0 আর 1 বসবে, বাট এখানে কিসের সাথে কম্পেয়ার করবো পিক্সেল ভ্যালুগুলো? T2, আর এখানের জন্য T3। এখন দেখা যেতে পারে যে এখানে 150 আছে দেখে সে 0 হচ্ছে, বাট এখানে T2 এর ভ্যালুর জন্য 150 থেকেও এখানে 1 হচ্ছে। কেন হচ্ছে? কারণ T1 আর T2 সেম আমি ধরতেছি না। এটাই হচ্ছে লোকাল আর গ্লোবাল থ্রেশহোল্ডের মেইন ডিফারেন্স, যে আমি একটা পুরা ইমেজের জন্য ইউজ করতেছি, আর একটা আমি ইমেজকে আমি আমার ইচ্ছা অনুযায়ী রিজনে স্প্লিট করে আমি এক একটা রিজনে আমি এক এক থ্রেশহোল্ড ভ্যালু ইউজ করতেছি। এখন থ্রেশহোল্ড যে আমি নিলাম, এই যে আগেরটাতে যেন আমি 190 নিলাম, এটা আমি কেমনে নিচ্ছি? এখন এই জিনিসটা খুবই সাবজেক্টিভ। কনভেনশনাল যে জিনিসটা, উম, এই যে এটা হচ্ছে কনভেনশনাল একটা থ্রেশহোল্ড, এটা আমি আরেকজন তো এখানে নিতে পারে, আরেকজন এখানে নিতে পারে। এক একজনের এক একটা আউটপুট ইমেজ আসবে, কোনোটাই ভুল না, বাট কোনোটা মানে এক এক মানে এটা যেমন আমার জন্য পারফেক্ট, মানে আমি একদম সব ভ্যালু পাচ্ছি, সব এই যে এইস কিং কুইন জ্যাক 10 সব পাচ্ছি, সবগুলো আমার, এটা কি জানি বলে, ক্লাবস তো না, স্পেডস, সবগুলো স্পেডস আমি দেখতে পারতেছি, বাট এখানে এসে দেখি আমার কিন্তু আর ওই সব নাই। এইস কোনটা, 10 কোনটা, জ্যাক কোনটা, কিছু দেখতে পারতেছি না। এখানে আবার এক্সট্রা এসে পড়ছে, এখানে কিন্তু এইসটা আমি বুঝতে পারতেছি না অতটা। সো যেটা বললাম, থ্রেশহোল্ড ভ্যালু আমি যা সিলেক্ট করি, চাইলেই নিতে পারি, চাইলেই করতে পারি, বাট দ্যাট ডাজ নট মিন যে আমার আউটপুট ভ্যালু ভালো আসবে। এখানে যেমন এটা ভালো আসছে, এগুলো খারাপ আসছে। সো এখন আমার এই থ্রেশহোল্ড, এই যে ফর মোস্ট ফ্রিকোয়েন্টলি এমপ্লয়েড মেথড ফর ডিটারমাইনিং থ্রেশহোল্ড ভ্যালু ইজ বেসড অন হিস্টোগ্রাম অ্যানালিসিস অফ ইন্টেন্সিটি লেভেলস। আর এটার মানে কি? মানে হচ্ছে এই যে এটা আমার, আচ্ছা এটাতে আমি পরে আসতেছি। এই প্রবলেমগুলো হচ্ছে যে আমি থ্রেশহোল্ড সিলেক্ট ইউজুয়ালি করি হচ্ছে আহ, এই পিকগুলো যে আমি পাচ্ছি, এটার একটা ভ্যালি, এটা একটা ভ্যালি না, দুইটা পিকের মাঝখানে, এটারকে সেন্টার ধরে আমি ইউজুয়ালি বা কনভেনশনাল ভাবে আমি ধরি। এটাতে কি সুবিধা হয় যে আমার এইটা, এইটা তো মানে আমার ফ্রিকোয়েন্সি, যে এই পিক্সেল ভ্যালুর কতগুলা আমার পিক্সেল আছে ইমেজে। আর এটা হচ্ছে আমার গ্রে লেভেল ভ্যালু, 0 থেকে সাপোজ ধরি 1 বলছে, বা 255 আমি ধরতে পারি। এটা কেমনে পাচ্ছি আমি পরে আসতেছি, বাট কনভেনশনালটা আমি বুঝি যে আমি যে কোনো জায়গায় নিতে পারি। এখন অপটিমালটা কেমনে? অপটিমাল যেই কারণে আমি এটা পাবো, অপটিমালটা আমি কেমনে পাবো? সেটা হচ্ছে যে এটার প্রবলেমসগুলো আমি বলে দিছি এখানে, যে ভ্যালি মে বি টু ব্রড, ভ্যালি যদি এরকম হয়, তখন আমি কোথায় নিব? এখানে নিব, এখানে নিব, না এখানে নিব? এটা একটা ঝামেলা। আরেকটা হচ্ছে যে এই যে মাল্টিপল ভ্যালি এরকম যদি হয়, তখন আমি কি এটা নিব, না এটা নিব, না এটা নিব? এটা একটা প্রবলেম। আরেকটা হচ্ছে যে নো ভিজিবল ভ্যালি, এরকম যদি হয়, এরকম তো হইতেই পারে আমার কার্ভটা, তখন আমি কোথায় নেব? এখানে তো কোনো ভ্যালি নাই। আর নয়েজ হচ্ছে নয়েজ, এটা জানি না কেমন এক্সপ্লেন করবো, এটা এইখানে আছে প্রবলেমস, কই জানি ছিল এটা, এই যে এইগুলা ভ্যালি বোঝানোর জন্য আর কি আমি এটা বুঝাইলাম, বাট অ্যাকচুয়ালি কেমনে ওই হিস্টোগ্রাম এটা ক্যালকুলেট করতে হয়, এটা আমি একটু পরেই আসতেছি। এটা হচ্ছে একটা স্পেশাল নোট দিছিল ক্লাস, এটা আই গেস দরকার নাই ক্লাসে। আর ওভার সেগমেন্টেশন, আন্ডার সেগমেন্টেশন, এখানে একটু দেখি যে আমার ওভার সেগমেন্টেশন কোনটা, আন্ডার সেগমেন্টেশন কোনটা। ওভার সেগমেন্টেশন হচ্ছে আমার রিজনস অফ ইন্টারেস্ট কি ছিল এখানে, আমার এইগুলো আমার রিজনস অফ ইন্টারেস্ট ছিল, এস কিং কুইন, তারপর এইগুলাও আমার রিজন অফ ইন্টারেস্ট এক একটা, রাইট? আর আমার রিজন অফ ইন্টারেস্ট না কোনটা, এই শ্যাডোগুলা, তারপর এই কার্ড কোনটার, এই যে কর্নারগুলা, এটাও আমার রিজন অফ ইন্টারেস্ট না। মানে এগুলো আমার আনওয়ান্টেড বলা যায়। আমার রিজন অফ ইন্টারেস্ট হচ্ছে এই এস কিং কুইন এইগুলা আর স্পিড গুলা। এখন এখানে আমি দেখি যে ওভার সেগমেন্টেশন করলে যেটা হয় সেটা হচ্ছে যে আমার রিজন অফ ইন্টারেস্ট যেগুলো, এগুলো আমি হারায় ফেলি। এখানে আমার এস টেন কুইন কিং এগুলো আমি দেখতে পারতেছি না। আর স্পেড সামওয়াট বোঝা যাচ্ছে, বা দূরে থেকে কেউ দেখলে এগুলো বলবে এগুলা কি জানি হার্টের সাইন, রাইট? দূরে থেকে যদি কেউ দেখে। আর এখানে যদি দেখি আমার আনওয়ান্টেড রিজন যেগুলো ছিল, এখানে আনওয়ান্টেড রিজন কি ছিল? এই যে আমার শ্যাডোগুলো, শ্যাডোগুলো থেকে গেছে বা আরো ওভার অ্যাম্পলিফাইড হয়ে গেছে। So, এটা হচ্ছে আমার আন্ডার সেগমেন্টেশন, এটা হচ্ছে আমার ওভার সেগমেন্টেশন। ওভার সেগমেন্টেশন মানে হচ্ছে রিকোয়ার্ড রিজনস অর ফিচার্স রিমুভড, আর আন্ডার সেগমেন্টেশন মানে হচ্ছে আনওয়ান্টেড রিজনস স্টিল প্রেজেন্ট। আমার আন্ডার সেগমেন্টেড মানে এখনো ফুল সেগমেন্টেশন হয় নাই। এটা যে ওভার সেগমেন্টেশন যে কারণে হয়, থ্রেশহোল্ড ভ্যালু টু লো। মানে কি? থ্রেশহোল্ড ভ্যালু যদি আমি এই কার্ভটা চিন্তা করি, আমি যদি থ্রেশহোল্ড ভ্যালু টু লো দেই, এখানে যদি নেই, তাহলে কি হবে? এই সবগুলাকে আমি বলতেছি হোয়াইটে যাবে।
আর বাকি থাকবে আমার এতটুক হচ্ছে আমার ব্ল্যাক হবে, এতটুকু আমার ব্ল্যাক থাকবে, আর এতটুকু আমার হোয়াইট হবে। সো দেখতেছি আমি ম্যাক্সিমাম জিনিসই হোয়াইট হয়ে যাচ্ছে। এত এখানে এই ওয়াই অ্যাক্সিসে আমার তো ফ্রিকোয়েন্সি আসতেছে, রাইট? এইখানে আমার অনেকগুলা পিক্সেল এসে পড়তেছে না? এই কারণে ম্যাক্সিমাম জিনিস আমি দেখতেছি হোয়াইট হয়ে যাচ্ছে, খুব কম জিনিস ইনক্লুডিং আমার রিজন অফ ইন্টারেস্ট ব্ল্যাক থাকতেছে। সো এটা হচ্ছে আমার ওভার সেগমেন্টেশন। আর আন্ডার সেগমেন্ট মানে আমার থ্রেশহোল্ড টু লো। এই থ্রেশহোল্ড ভ্যালু তো হচ্ছে আমার 0 থেকে 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু। এখানে আমি এক্সাম্পলের জন্য ধরি আমার থ্রেশহোল্ড ভ্যালু এখানে 50। আরেকটা এক্সাম্পল হচ্ছে যে সিমিলার কার্ভই আঁকবো। এইখানে আমি নিচ্ছি হচ্ছে এইখানে। এখন আমার এটা 0 থেকে 255, আর আমার থ্রেশহোল্ড ভ্যালু ধরতেছি আমি ফর এক্সাম্পল 200। এখানে আমার পুরা এই পিক্সেলগুলা 0 থেকে 200 যদি আমার হয় তাইলে আমার এখানে ব্ল্যাক বসে যাবে। আর যদি 200 এর বড় হয় বা সমান হয় তাইলে আমার এখানে হোয়াইট বসবে। তো মাত্র এতটুক রিজন আমি রাখতেছি। এত এই যে পুরাই এতগুলা পিক্সেল, এই সবগুলার জন্য আমি ব্ল্যাক বসাচ্ছি, আর মাত্র এতটুক জায়গার জন্য আমি হোয়াইট বসাচ্ছি। তাহলে আমার কি হচ্ছে, ম্যাক্সিমাম পিক্সেল আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই যে ম্যাক্সিমাম পিক্সেল আমার ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর অনেক কম জায়গায় আমার হোয়াইট থাকতেছে। সো এটা হচ্ছে আমার থ্রেশহোল্ড টু হাই যেটা দেখাইলাম। মানে বেশি ডান দিকে দেওয়া মানে বেশি হাই। সো বেশি হাই হইলে আন্ডার সেগমেন্টেড হচ্ছে, আন্ডার সেগমেন্টেড হওয়া মানে হচ্ছে আমার আনওয়ান্টেড রিজন স্টিল প্রেজেন্ট থাকতেছে। এটা গেল আমার ওভার সেগমেন্টেশন আর আন্ডার সেগমেন্টেশন। আর এখন হচ্ছে অপটিমাল থ্রেশহোল্ড কেমনে বের করব। এটা হচ্ছে সিম্পলেস্ট এক্সাম্পল যেখানে আমার দুইটা পিক থাকবে। দুইটা এখানে আমি রুলগুলো বলে দিছি অপটিমাল থ্রেশহোল্ড বের করার জন্য। এটা হচ্ছে তিনটারটার জন্য, আমি দুইটারটা এক্সপ্লেন করি আগে। এখানে হচ্ছে আমার প্রথমে যে স্যার আমাকে যে রিজনে ক্লাসে থামাইছিল সেটা হচ্ছে যে আমি এই কার্ভগুলো আমি কেমনে পাচ্ছি, এই কার্ভগুলো বোঝার জন্য আমার এই সেকেন্ড স্লাইডে যাইতে হবে, যেটা হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন অ্যান্ড ফিল্টার। এক সেকেন্ড, স্টাডি, এই যে এই স্লাইডটা ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন অ্যান্ড স্পেশাল ফিল্টারিং, এটার 35 নাম্বার স্লাইড। এই যে এই ইমেজ হিস্টোগ্রামটা আছে, এইটা বুঝতে হবে যে এটা আমি কেমনে পাচ্ছি। একটা ইমেজ দেওয়া আছে, এটা থেকে আমি এইটা প্লট করতেছি যে আমার 0 কয়টা আছে, 1 কয়টা আছে, 2 কয়টা আছে, সিমিলারলি 9 কয়টা আছে, এটা আমার প্লট করতে হবে। সো এই যে আমার দেখতেছি 4 এর জন্য আমার 4টা 4 আছে এখানে, যে 1 2 3 4, এর জন্য এখানে 4 বসছে। 5 কয়টা আছে, 0, একটাও নাই, এর জন্য এখানে 0 বসছে। এটাকে তারপর আমি প্লট করতেছি, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, যে কয়টা এরকম মানে এই গ্রে লেভেলের পিক্সেল আছে। আর এটা হচ্ছে আমার গ্রে লেভেল বা গ্রে লেভেলই বলি, জি এল। এই যে 0 আমার একটা আছে, এই যে 0 একটা, এর জন্য এখানে একটা। আর আমার 0 এখানে আছে, 1 আছে একটা, এই যে 1 একটা, 2 একটা, 2 একটা, 3 আবার 0। কারণ এটা থেকে আমি কেমনে এটা পাচ্ছি বা এইটা পাচ্ছি, সিম্পল 0 থেকে লাস্ট পিক্সেল ভ্যালু পর্যন্ত আমি একটা কার্ভ আঁকবো। যে একদম অ্যাকিউরেট হইতে হবে নট নেসেসারিলি, বাট লজিক্যাল হইতে হবে। এরকম একটা কার্ভ পাচ্ছি, যে এই কার্ভটা আমি পাচ্ছি আর কি এখানে। আমার এই কার্ভটা পাই গেলে আমার কাজ শেষ। বাট কার্ভটা কেমনে পাচ্ছি, এই বারগুলো প্লট করে। বারগুলো প্লট যদি এরকম ইমেজ দেওয়া থাকে তাহলে বার প্লট করতে হবে। আর আর যদি এই কার্ভটা দেওয়াই থাকে তাহলে আর কোনো দরকার নাই। কার্ভটা পাওয়ার জন্য আমার বারগুলো প্লট করতে হবে এই হিস্টোগ্রাম থেকে। এই স্লাইড থেকে শুধু এটাই লাগবে অ্যাকচুয়ালি, 35 নাম্বার স্লাইড। এরপর আমি যদি কার্ভটা পায়ে যাই বারগুলোর থেকে, তখন আমি দেখতেছি যে পিক কয়টা, একটা এখানে একটা এখানে। সো আমি এক একটা পিকের জন্য আমি সেপারেট কার্ভ আঁকবো এইভাবেই। এইভাবে কেন বলতেছি, কারণ এর কোনো নিয়ম অ্যাকচুয়ালি নাই। একটাই নিয়ম আছে যে 0 থেকে লাস্ট গ্রে লেভেল ভ্যালু বা 255 পর্যন্ত যাবে, এইটাই একমাত্র রুল। এটা কতটা উপরে উঠবে কতটা নিচে নামবে এরকম কোনো রুল নাই। এখানেও যদি আমি দেখি, খুবই কিন্তু আমি রাফ ভাবে আঁকছি, যে পিক 1 এর জন্য এখান থেকে উঠছে, উঠে এই যে একদম লাস্ট গ্রে লেভেল ভ্যালু পর্যন্ত গেছে। এখন এটার রুল যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে যেই পিকের জন্য আমি যেই কার্ভটা আঁকতেছি সেই পিকেই শুধু উঠবে, বাকি একটার জন্য উঠবে না। উঠলে কিন্তু সেম কার্ভটাই আমি পাইতাম। কি বুঝাইতে যাচ্ছে, এই যে এই পিকের জন্য জিনিসটা এইভাবে গেছে, এই পিকের জন্য আমি আঁকতেছি, সো এটার জন্য উপরে উঠছে, বাকি একটার জন্য উপরে উঠে নাই, ডিরেক্ট লাস্ট ভ্যালু পর্যন্ত গেছে। সেকেন্ড পিকের জন্য যদি আমি বলি,
সেকেন্ড পিকের জন্য প্রথমটার জন্য উঠে নাই, পরেরটার জন্য উঠছে, আবার পিক 3 এর জন্য উঠে নাই একদম লাস্ট পর্যন্ত। সিমিলারলি পিক 3 এর জন্য প্রথম একটার জন্য উঠবে না, লাস্টেরটাতে উঠবে, উঠে একদম লাস্ট পর্যন্ত যাবে। এখন আমি দুইটা জিনিসই বলতেছি যে এক এক পিকের জন্য আমি সেপারেট কার্ভ আঁকবো, যেই পিকের জন্য যেই কার্ভটা আঁকতেছি সেই পিকেই সে শুধু ইনক্রিজ হবে, অন্য সবগুলোতে সে ডিক্রিজ হতে থাকবে। এখন এক একটা এখন এটার সাথে আমার আবার এই নিচে যে ডটেড লাইন আঁকছি ওটার সাথে আমার মিলতেছে না, সো না মিলুক, যেটা আমি মাত্র আঁকছি ওটার সাথে আমি এখন বলবো। সেটা হচ্ছে যে পাশাপাশি যে পিকগুলা আছে সেইগুলোর ইন্টারসেকশন পয়েন্টই হচ্ছে আমার একটা থ্রেশহোল্ড ভ্যালু। ফর এক্সাম্পল এইটা আমার একটা থ্রেশহোল্ড ভ্যালু, মানে এই T1টা আর কি এখানে হবে। আর এক একজন এক একভাবে আঁকবে, এক একজনেরটা এক এক রকম হবে, এটা দেখেই বুঝতেছি, কারণ মানে আমি তো কোনো এক্সাক্ট বলি নাই কতটা উপরে উঠবে কতটা নিচে উঠবে। এইটার এই যে এটা এখানে ইন্টারসেক্ট করতেছে, এটা এখানে, এখন একজন বলতে পারে যে এটা আমি কেন নেই নাই। এইটা আমি নেই নাই কারণ হচ্ছে যে আচ্ছা, এটা অ্যাকচুয়ালি নেওয়া যায় টু বি অনেস্ট, হে হে, বাট মেইন কথা হচ্ছে যে আমি ভ্যালিগুলা হিসাব করতেছিলাম না। ভ্যালি আমি কেমনে পাবো? ভ্যালি পাবো হচ্ছে যদি আমি পাশাপাশি পিকগুলা নিই। পাশাপাশি পিক নেওয়া মানে হচ্ছে পিক 1 আর পিক 2 পাশাপাশি, পিক 2 আর পিক 3 পাশাপাশি। বাট পিক 1 আর পিক 3 পাশাপাশি না। এই কারণে আমি মাঝখানটা নেওয়ার কথা বাদ দিছিলাম। বাট তাও আমি নিতে পারি, একটাই তো এক্সট্রা। এখন নেওয়ার পর আমি 3টা পায়ে গেলাম। এটা কিন্তু আমার গ্লোবাল থ্রেশহোল্ড আমি ক্যালকুলেট করতেছি। বাট গ্লোবাল থ্রেশহোল্ড এট আ টাইম একটাই থাকতে পারে। লোকাল থ্রেশহোল্ড অনেকগুলো থাকতে পারে। তাইলে আমি 3টা যে পাইলাম এটা আমি এখন কি ইউজ করবো? আমি যেটা বললাম যে এই যে এখানে একটার জন্য আমার আন্ডার ওভার সেগমেন্টেশন হচ্ছে, একটার জন্য আন্ডার সেগমেন্টেশন হচ্ছে। একেকটা আমি বসায় দেখবো যে আমি কি ভ্যালু পাচ্ছি। ওই অনুযায়ী আমার ওইটা আমার অপটিমাল থ্রেশহোল্ড হবে। এখানে যেমন আমি একটাই থ্রেশহোল্ড পাচ্ছি। এখানে আমার বসায় দেখার কোনো দরকার নেই। আমার অপটিমাল থ্রেশহোল্ড এটা, এটাই আমি বসাবো। বাট আমার যদি এরকম এই কার্ভটা এখানে না গিয়ে আবার উপরে উঠতো, তখন কিন্তু আমি 2টা অপটিমাল থ্রেশহোল্ড পাইতাম। বা যদি চিন্তা করি 3টা পাইতাম। 3টা যদি আমি পাইতাম তাহলে আমার অপটিমাল থ্রেশহোল্ড কোনটা? একেকটা আমি বসায় দেখবো, যেটার জন্য আমার সবচেয়ে এফিশিয়েন্ট সেগমেন্টেশন হচ্ছে, ফর এক্সাম্পল এটা, সেটাই আমি নিবো। এখন আমি যেটা বললাম যে আমি বসায় দেখবো, এটা তো আমি এক্সামে আমি বসায় দেখতে পারবো না, রাইট? আমি তো জানি না যে কোনটা অ্যাকচুয়ালি এরকম রেজাল্ট দিবে। আমি যে কথাটা মুখে বললাম এটাই জাস্ট এক্সাম খাতায় লিখবো, যেটার জন্য আমার ওভার সেগমেন্টেশন বা আন্ডার সেগমেন্টেশন হচ্ছে না, যেখানে আমার রিজন অফ ইন্টারেস্ট থাকতেছে আর আনওয়ান্টেড রিজন থাকতেছে না, সেই অপটিমাল থ্রেশহোল্ড ভ্যালুটাই আমি নিব এই 3টার মধ্যে। ফর এক্সাম্পল আমার এইটা হচ্ছে আমার, বা এই থ্রেশহোল্ড ভ্যালুর জন্য আমার অপটিমাম রেজাল্ট আমি পাচ্ছি, সেটাই আমার অপটিমাল থ্রেশহোল্ড। আর ওটিএসইউ এটা বাদ। এখানে আমি কথাটা বলছি যে মাল্টিপল, এখানে যেমন আমি মাল্টিপল পাইছি কারণ আমার 3টা পিক, বাট এখানে যেমন আমার 2টা পিক, এখানে আমি একটা অপটিমাল থ্রেশহোল্ড পাইছি। So এখানে বসায় দেখার কোনো দরকার নাই, বা এই কথাটা বলারও দরকার নাই। মাল্টিপল অপটিমাল থ্রেশহোল্ড যদি আমি পাই, ইচ মাস্ট বি অ্যাপ্লাইড টু অবজার্ভ ওয়েদার ওভার সেগমেন্টেশন অর আন্ডার সেগমেন্টেশন অকার। যদি ওভার বা আন্ডার হয় ওই অপটিমাল থ্রেশহোল্ডটা বাদ, অন্যগুলো আমি ট্রাই করব। আচ্ছা, এটা গেল আমার সেগমেন্টেশন। আচ্ছা, এরপর আসি হচ্ছে মরফোলজিক্যাল প্রসেসিং। এটাতে আমি কয়েকটা ফিগার এঁকে নেই, তারপর আমি আবার স্টার্ট করতেছি। আচ্ছা, মরফোলজিক্যাল প্রসেসিং হচ্ছে আমাদের ফার্স্ট টপিক মিডের। এখানে হচ্ছে মরফোলজিক্যাল প্রসেসিং কি, এটা হচ্ছে এটা। আর গোল কি, গোল হচ্ছে এই যে এই লাইনগুলো। গ্রে স্কেল ইমেজকে আমি বাইনারি ইমেজে কনভার্ট করতেছি, না কনভার্ট করার সময় যে ইম্পিউরিটি বা ইমপারফেকশনগুলো আসে সেগুলোকে রিমুভ করা হচ্ছে আমার কাজ। বাট ডেফিনিশন আসলে এটাই দিব, কারণ স্যারও এটাই বলছে ক্লাসে। স্ট্রাকচারিং এলিমেন্টেরও ডেফিনিশন আসতে পারে, সেটা হচ্ছে মানে ডেফিনিশন চাইতে পারে স্যার। এইটা হচ্ছে আমার ডেফিনিশন। ফিট হিট আর মিস, এটা ক্লাসে অনেকবার বলছি, এটা গেছে রিপিট করা লাগবে না। যদি বোঝা লাগে তাও হচ্ছে যে স্ট্রাকচারিং এলিমেন্ট আমার এইটা, আর ইনপুট ইমেজে আমার যে ওয়ানগুলো আছে সেটা হচ্ছে আমার এই রেড ওয়ানগুলো। এখন আমি যদি স্ট্রাকচারিং এলিমেন্টটাকে এইটার উপর বসাই, এটার উপর যদি বসাই তাহলে আমার দেখতেছি যে ফিট হচ্ছে, বা সবগুলা ওয়ান এখানে একটা করেসপন্ডিং ওয়ান পাচ্ছে। বাট আমি যদি এখানে বসাই, এখানে বসাইলে সবগুলার এই ওয়ানটা শুধু একটা ওয়ান পাচ্ছে, বাকি একটাও কিন্তু পাচ্ছে না। এটা এখানে পাচ্ছে না, এখানে পাচ্ছে না, এখানে পাচ্ছে না। সো এটা একটা হিট, বাট এটা একটা ফিট না।
আর মিস কি জিনিস? মিস হচ্ছে যে একটাও পাচ্ছে না, মানে কোনো ওয়ানই করেসপন্ডিং ওয়ান ইনপুট ইমেজে পাচ্ছে না, এটা হচ্ছে মিস। অরিজিন ক্যালকুলেশন আমি তাড়াতাড়ি একদম সিম্পলি বলি যে আমার যে এই সব কথা মানে ভ্যালুজ অফ লাস্ট কোঅর্ডিনেট বাদ শুধু সাইজটা আমি দেখব। আমার যদি একটা মানে এখানে যে এক্সাম্পল দিছি সেটা হচ্ছে যে 6/5 যদি একটা সাকশন এলিমেন্ট দেয়, আমি এরকম বলবো যে সেন্টার লেট সেন্টার বি এক্স কমা ওয়াই, এক্স হচ্ছে আমার এই যে ফ্লোর অফ এই যে 6 আর 5, তো ফ্লোর অফ 6 হবে, যেহেতু আমার এই যে এক্স হচ্ছে আমার এইটা, আর এক্স হচ্ছে নাম্বার অফ রোজ বা ওয়াই হচ্ছে নাম্বার অফ কলামস। এক্স আমি দিতেছি হচ্ছে নাম্বার অফ রোজ প্লাস 1/2, এটার ফ্লোর, ওয়াই হচ্ছে আমার নাম্বার অফ কলামস প্লাস 1/2। এটা আমার এই এক্সাম্পলটা করা আছে যে 3/3। বা এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমার এখানে এই ক্ষেত্রে আমার স্টার্টিং পয়েন্ট কিন্তু আমার 1/1,1। এটা না বললেও হবে, কি করব ফর্মুলা এই জিনিসটা দেখাবো, এটা দেখাবো, এই কথাটা বলবো যে সেন্টার আমার এক্স ওয়াই, নাহলে বলবো যে তুমি এক্স ওয়াই কি নিছো। আরেকটা জিনিস বলবো, এই সাকশন এলিমেন্টটা আঁকবো আইদার খাতায় বা গ্রাফ পেপারে, যেখানেই আঁকতে পারি গ্রাফ পেপারে আঁকা ইজিয়ার। আর এইটা সার্কেল করে দিব, এই 1 2 3 4 5 এটাও বলে দিব। সেন্টার অফ অরিজিন বের কর, এর বেশি সিম্পল আর কিছু নাই অ্যাকচুয়ালি। ডাইলেশন এরোশন হচ্ছে আমার এইখানে একটু ডেফিনিশন আছে, ডেফিনিশন চাইলে এই এই কথাগুলোও বলবো আবার এই কথাটাও বলবো। এই যে এখানে একটা কথা আছে এরোশনের, এই মানে ফর্মুলাটা আর কি। আর ডাইলেশনেরও একটা ফর্মুলা আছে হচ্ছে এখানে, এই দুইটাই কথাই বলবো, তাহলে মার্ক কাটার কোনো ওয়ে থাকে না। আরেকটা হচ্ছে যে আমার স্টেপস, এখন ইরোশন আর ডাইলেশনের স্টেপস, স্টেপস কি? প্রথমেই হচ্ছে আমি স্ট্রাকচার এলিমেন্টের সেন্টার অফ অরিজিন বের করব, ড্র এসি অন প্লেন পেপার বা গ্রাফ পেপার রাখতে পারি, সমস্যা নেই। প্যাডিং করতে হবে, আর সেন্টার অফ অরিজিন দেখাইতে হবে, কিন্তু এরকম এরকম মার্ক করে দেখাইতে হবে। আর প্যাডিং হচ্ছে আমি অ্যাকর্ডিং টু স্ট্রাকচারিং এলিমেন্ট অ্যান্ড ইটস সেন্টার অবভিয়াস, মানে এটা পরে আসতেছি যে প্যাডিং কেমনে, বাট প্যাডিং যে করতে হবে আর সেপারেট কালার দিয়ে, সেটা একটু মানে সেপারেট কালার ইউজ করতে হবে। স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 হচ্ছে যে এই যে অবজার্ভ ফিট হিট আর মিস, মানে কি করতেছি ডাইলেশন না এরোশন, মানে এর থার্ড স্টেপ থেকে আমার ডাইলেশন এরোশন শুরু হয়। এই দুইটা কিন্তু একদম মানে কেউ মিস করা যাবে না, এই দুইটার জন্য সেপারেট মার্ক দিবে স্যার। এখন আসি হচ্ছে ইরোশন, মানে শর্টকাট বলি প্লাস টেকনিকটা বলি। টেকনিক আমি এখান থেকে বুঝাই। এটা হচ্ছে যে ইরোশন হচ্ছে আমার ফিট হইলে ওয়ানগুলো থাকবে, আদারওয়াইজ থাকবে না। ফিট হওয়া মানে কি? মানে মেইন টেকনিক হচ্ছে যে আমি এখানে প্যাডিং করে নিব, এটার সেন্টার অফ অরিজিন এটা। সো আমার আশেপাশে কয়টা আছে? উপরে একটা আছে দেখে আমার সব এখানে জিরো আসবে, বামে একটা আছে দেখে আমার সব এই সাইডে জিরো আসবে, নিচে একটা আছে মানে একটা রো আছে দেখি এখানে জিরো আসবে সব, আর ডানে একটা আছে দেখি এখানে সব জিরো আসবে। এটা গেল আমার প্যাডিং। এরপর আমার আহ, এখানে বসাবো যে মানে মেইন ওয়ে হচ্ছে যে প্রতিটা এখানে একবার বসাবো, তারপর মানে এখানে আমার সেন্টার অফ অরিজিন ধরে, পরের বার এখানে সেন্টার অফ অরিজিন ধরলে আমার কোথায় আসবে? এরকম আসবে। পরের বার এটাকে ধরলে আমার এরকম হবে। এখন এতবার বসানো তো মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, এখানে এইভাবেই করছে এই যে। বাট ইজিয়ার মেথড হচ্ছে যে আমি যে শর্টকাটটা বলছি ইরোশনের, সেটা হচ্ছে যে এখানে আছে যে ইনপুট ইমেজ ফাইন্ড হাউ মেনি স্ট্রাকচারিং এলিমেন্ট প্রেজেন্ট ইনসাইড ফর ইচ। এখন এর মানে হচ্ছে যে এই স্ট্রাকচারিং এলিমেন্টটা কয়বার এখানে আছে, যেমন এখানে আমি দেখতেছি যে এখানে একবার আছে, এটা অন্য কালার ইউজ করতে হবে। আহ, এই যে এখানে একবার আছে, তারপর এখানে একবার আছে, আর কি আছে, হ্যাঁ আরেকটা আছে হচ্ছে এখানে। টোটাল 3 জায়গায় আছে, রাইট? এটা একটা, এটা দেখাই যাচ্ছে না, যাই হোক এখানে একটা, একটু কার্সারটা দেখে একটু বুঝে নেই। আর এখানে একটা, 3 জায়গায়। এই 3 জায়গার সেন্টার অফ অরিজিনকে আমি 1 বসাবো, আরেকটা কই, আরেকটা এখানে, বাকি সব জিরো। সিম্পল হয়ে গেল যে এই স্ট্রাকচারিং এলিমেন্টটা কত জায়গায় এখানে আছে, এই ইনপুট ইমেজের মধ্যে আছে। এখানে যেমন আমি এখানে একবার দেখতেছি, এটার সেন্টার অফ অরিজিন আমি 1 বসাবো। আবার এখানে একবার দেখতেছি, কতবার আমি এটাকে আমি ফিট করাইতে পারি এখানে। এই যে এখানে পাচ্ছি, এটার সেন্টার অফ অরিজিনে বসাই দিচ্ছি। এখন কথা হচ্ছে যে যদি আমার
ডায়মন্ড শেপ থাকে। ডায়মন্ড শেপ যদি থাকে তখন কি করব? এটা ধরে নিই একটা ডায়মন্ড শেপ। এখন এটাও একদম সিমিলার নিয়ম। এটা কয়বার আছে এখন? এই জিনিসটা আমি এখানে পাচ্ছি একবার, এই যে এখন এখানে একটা, এই যে এইখানে একটা পাচ্ছি। আগেরবার যেমন স্কোয়ার রাখতেছিলাম, এখন আর স্কোয়ার রাখতে পারবো না, এখন প্লাস সাইন রাখতে হবে বা ডায়মন্ড যেটাই বলি না কেন। এখানে একবার পাচ্ছি। সো এখানে আমার আহ, এই সেন্টার ফর অরিজিনে একটা ওয়ান বসবে। এখানে খেয়াল করি যেখানে জিরো আছে আর এখানেও জিরো আছে, সো আমার সমস্যা হচ্ছে না, বাট এখানে আমার ওয়ান আছে, এখানে জিরো আছে। স্যার বলছে যে স্ট্রাকচারিং এলিমেন্টের যেগুলো ওয়ান আছে ওইগুলোর জন্য করেসপন্ডিং ওয়ান যদি আমি এখানে পাই তাইলেই হবে। এখানে তার মানে আমার ফিট করছে, মানে বিনা কারণে মানে ওভার কমপ্লিকেট না করি। এখানে আমি বসাইতে পারছি না জিনিসটা, তার মানে এখানে একটা ওয়ান বসবে। সিমিলারলি এই মানে এটা যদি আমি মানে আপাতত আছে, এখন আমি আরেকটা আঁকি, এই যে এখানেও কিন্তু আমি বসাইতে পারতেছি স্ট্রাকচারিং এলিমেন্টটাকে, এটার ভিতর কোনো জিরো নাই। সো এখানেও আমি দিতে পারবো, বাট দিতে পারবো না কোথায়? ফর এক্সাম্পল এখানে আমি দিতে পারবো না, এখানেও কিন্তু দিতে পারবো। এই যে এইটা যদি আমি এখানে বসাইতে পারি তাহলে এখানেও আমি দিতে পারবো। আর বসাইতে পারবো না কোথায় সেটা হচ্ছে এখানে। এই যে এখানে আমি গেলাম, এটা যে আমি আঁকলাম, এই যে নিচের দুই জায়গায় কি পাচ্ছে? এখানে কি ওয়ান আছে? এখানে কি ওয়ান আছে? নাই কিন্তু, বাট এখানে কিন্তু আছে। So, এই কারণে আমি এটা বসাতে পারতেছি না। এটা হচ্ছে ইরোশনের সিম্পলেস্ট ওয়ে, সেটা হচ্ছে যে আমি আবার রিপিট করতেছি, এই স্ট্রাকচারিং এলিমেন্টটা কতবার বা কত জায়গায় আছে। যেমন, আচ্ছা এটা তো বলছি কত জায়গায় আছে, তত জায়গার সেন্টার অফ অরিজিনকে আমি ওয়ান বসাবো, এটাই গেল আমার ইরোশনের শর্টকাট। এখানে আমি সিমিলার কথাই বলছি। ফর ইচ স্ট্রাকচারিং এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য ইনপুট ইমেজ প্লেস ওয়ান ইন দ্য সেন্টার অফ অরিজিন, অল আদার পিক্সেলস উইল বি জিরো। এখানে আমি এক্সাম্পলটা দিয়ে দিছি এখানে। ইরোশনের এইগুলা হচ্ছে একদম মানে কি বলবো, মানে একদম 3x3 স্ট্রাকচারিং এলিমেন্ট যদি থাকে তাইলেই হবে, আদারওয়াইজ হবে না। সো এটা আমি আর বলতেছি না, মানে এক্স্যাক্ট যদি এটাই আসে তাইলেই ওই শর্টকাটগুলা। এখন একটা এক্সাম্পলের জন্য শর্টকাট না শিখে মানে সব এক্সাম্পলের জন্য একটা শর্টকাট শেখা আই গেস ইজিয়ার হবে। মানে এটা বিনা কারণে এটা মুখস্থ করা আই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। বলে দিছে অনলি ফর 3x3 এই স্ট্রাকচারিং এলিমেন্টের জন্য। এখন এই প্র্যাকটিসটা পরে আসতেছে, আগে ডাইলেশন শেষ করি। ডাইলেশনে হচ্ছে যে আমার ফিট হওয়া লাগবে না, হিট হইলেই হবে। মানে এই যে এইখানে যে আমি দেখছিলাম ফিট হিট আর মেস, ফিট তো আমার একবার হচ্ছে এখানে, রাইট? ফিট তো আর হচ্ছে না, বাট এখানে হিট হচ্ছে কয়বার? অনেকবার না? এখানে একবার হিট হবে, এখানে একবার হিট হবে, এখানে একবার হিট হবে, তারপর এখানে একবার, মানে অনেকবার হিট হচ্ছে। হিট হইলেই এটার সেন্টার অফ অরিজিন ধরি হচ্ছে এটা। এখন কত আসবে আমি জানি না, আমি কিন্তু ধরলাম, ওই ফর্মুলা দিয়ে বের করতে হবে। প্রতিটার সেন্টার অফ অরিজিনে হ্যাঁ ওয়ান বসবে, যত জায়গায় হিট হবে তত জায়গায় ওয়ান বসবে। এখানে একবার হয়েছে, এখানে একবার হয়েছে, আর কোথাও কি হয়েছে? এখানে যদি বসাই প্যাডিং সহ তাহলে আর এখানে কিন্তু আর হিট হচ্ছে না, তো এটা বাদ। ফিট হওয়া মানে অল ফিটস আর হিটস, বাট অল হিটস আর নট ফিটস। ঠিকই বলছি। এই ফিটটা যে হয়েছে এটাও কিন্তু একটা হিট, সো এখানেও একটা ওয়ান বসবে, এখানেও একটা ওয়ান বসবে। এটা একটা হিট, সো এখানে একটা বসবে, মানে যতগুলো হিট আছে সব জায়গায় আমার একটা ওয়ান বসে যাবে। এটা হচ্ছে আমার মানে অ্যাকচুয়াল নিয়ম। আহ, কই গেল? ডাইলেশন, ডাইলেশন, ডাইলেশন। ডাইলেশনে হিট হইলে আমার সেন্টার অফ অরিজিনে ওয়ান বসতেছে, নট সব জায়গায়। এই ভুলটা যেন না করি যে সব জায়গায় ওয়ান বসাই দিচ্ছি। আচ্ছা, এখন এটাতে কাজ, আচ্ছা এটাতে করাতে ইজি, আগেরটা ইজিয়ার ছিল। আচ্ছা এখানে করতে পারবো, সমস্যা নেই। এটার শর্টকাট হচ্ছে যে আমার যে স্ট্রাকচারিং এলিমেন্টটা ডাইলেশন হচ্ছে, আচ্ছা মেইন মানে মেইন মেথড তো বুঝলাম যে আমি সব জায়গায় প্রতিটা এই যে রো ওয়াইজ যাব, রো ওয়াইজ
যায় যায় দেখবো কোথায় হিট হচ্ছে। ফর এক্সাম্পল আমার স্ট্রাকচারিং এলিমেন্ট চিন্তা করি যে এটা, সেম স্ট্রাকচারিং এলিমেন্ট দিয়ে দিচ্ছি, স্যার জাস্ট এটার 5/5টা দিয়ে দিবে। আচ্ছা এটা দিয়ে দেখাই দিবে। আচ্ছা তাই ব্যাড। যে এটা যদি আমার স্ট্রাকচারিং এলিমেন্ট আমি চিন্তা করি, এখানে একটা ডায়মন্ড শেপ আসতেছে না? এই যে এটা আমার ডায়মন্ড শেপ। এটা তো ওয়ান দেখাই যাচ্ছে না, ওয়ান ওয়ান ওয়ান। আচ্ছা আমি ঠিক করে আবার। আচ্ছা এটা হচ্ছে আমার স্ট্রাকচারিং এলিমেন্ট। এখানে যদি আমি দেখি ডায়মন্ড শেপেরটা নিছি, এখানে আমি এটা আমার সেন্টার অফ অরিজিন আসবে। সো এটা 5/5, তো সো সব সাইডে আমার দুইটা করে হবে, যেটার উপরে দুইটা আছে সো এখানে দুইটা প্যাডিং হবে উপরে, এটার নিচে দুইটা আছে সো নিচে দুইটা প্যাডিং হবে। মানে এটা এখানে বসাইলে একদম একটা কর্নারে বসাইলে কয় সাইড আমার প্যাডিং লাগবে, কয়টা জিরো লাগবে। এখানে যেমন যদি বসাই, এখানে আমার ডায়াগোনালি কিছু নাই, না আছে, এখানে একটা জিরো আসবে, এটার এখানে একটা জিরো আসবে, এখানে দুইটা জিরো আসবে আর কি, দুইটা জিরো। এখানে ডায়াগোনালি একটা জিরো দিলেই হবে টু বি অনেস্ট। কেন ভুল বলতেছি, মানে প্যাডিং হচ্ছে যে প্যাডিং ডায়াগোনালি চিন্তা করার দরকার নাই, সব দিকে যতগুলো আছে দুইটা করে জিরো, এখানে দুইটা জিরো, এখানে দুইটা জিরো, আর এগুলো ফিল আপ হবে জিরো দিয়ে। আর ডায়মন্ডের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আমি বসায় চেক করবো, এখন ডিরেক্টলি শর্টকাটে চলে যাচ্ছি যে হিট কখন হচ্ছে, যে আমার প্রথমে বুঝি যে এরকম সাকশন এলিমেন্ট দিলে কি হবে। ডিরেক্ট যদি একটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার দেয়, স্কোয়ার দিলে যেটা হবে যে আমি সেন্টার অফ অরিজিনটা বের করব, বের করলাম, এখন আমি এটাকে ফ্লিপ করে চিন্তা করব যে আমার ডাইলেশন কোথায় কোথায় হবে। এইটার উপরে কয়টা রো আছে, যে আমি এখানে দেখাই দিছি ওয়ান, উপরে একটা রো আছে, নিচে দুইটা রো আছে। আমি ইনপুট ইমেজে প্রতিটা ওয়ানের জন্য আমি আগে ভার্টিক্যালি চিন্তা করি। ইনপুট ইমেজে প্রতিটা ওয়ানের জন্য লিখছি আমি, এই যে প্রতিটা ওয়ানের জন্য আমি উপরে দুই রো ফিল আপ করবো, বা আমার এখন তো আমি স্কোয়ার নিয়ে কাজ করতেছি, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি। এই যে দুই রো ফিল আপ করবো উপরে, আর নিচে এক রো ফিল আপ করবো। কেন? এখানে কিন্তু আমার উল্টা আছে, উপরে এক রো আছে আর নিচে দুই রো আছে। সো আমি উল্টা কাজটা ইনপুট ইমেজে করব, ইনপুট ইমেজে উপরে দুই রো নিব, নিচে এক রো নিব। সিমিলারলি ফর হরাইজন্টাল, হরাইজন্টালে আমার ডান দিকে তিন রো আছে, সো আমি বাম দিকে তিন রো নিব, যে বাম দিকে আমি তিন রো নিছি। আর এই যে বাম দিকে আমার দুই রো আছে, সো আমি ডান দিকে দুই রো নিছি, এই যে দুই রো। এই ডট দিয়ে আমি জাস্ট কালার বুঝাইছি, এই যে কালারের কথাটা আমি বুঝাইছি যে কতটা ভার্টিকাল যাবে কতটা। এখন এটা গেল আমার স্কোয়ারের জন্য। স্কোয়ারেরটা তো ইজি, বুঝতে পারলাম যে প্রতিটা ইনপুট ইমেজে আমি যতগুলো ওয়ান পাবো চেক করব যে আমার এই জিনিস মানে এইগুলো জায়গায় ওয়ান আছে কিনা। এটাই হচ্ছে আমার ডাইলেশন। আর আমার যদি এখন আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা যদি আমার এরকম হয়ে যায়, এখন মানে কমপ্লিকেটেড লাগতেছে যে আমি উপরে এরকম তো আমি নিতে পারতেছি না, হেন তেন, এত কমপ্লিকেটেড না। যদি স্যার 5/5 দেয়, আমি সেন্টার অফ অরিজিন তো আমি এটা পাচ্ছি। এইটার সিমিলারলি আমি আগের যে কাজটা করছি এক্সাক্ট সেম কাজটাই করব, যে ডাইলেশনের সময় প্রতিটা ওয়ানের জন্য আমি এই স্ট্রাকচারিং এলিমেন্টটাই ডিরেক্টলি বসাই দিব। তখন আর কিন্তু আর ফ্লিপের কোনো বিষয় আসতেছে না। যদি সিমেট্রিক হয় তখন কিন্তু, এটা যেমন সিমেট্রিক না, ডানে তিন রো বামে দুই রো, এটা কিন্তু সিমেট্রিক, ডানে দুই রো বামে দুই রো, আবার উপরে দুই রো নিচে দুই রো। সো আমি প্রতিটা ওয়ানের জন্য তখন
আমার এটা ইনপুট ইমেজে যদি আমার এই ওয়ানটা আমার ইনপুট ইমেজের, তো ওইটার আশেপাশে আমি এইভাবে জাস্ট স্ট্রাকচার এলিমেন্টটা বসাই দিব। এটা কিন্তু আমার ইনপুট ইমেজ। ইনপুট ইমেজের একটা ওয়ানের কথা আমি বলতেছি। ঠিক আছে না, আরেকটা হবে। এটা হচ্ছে আমার শর্টকাট মেথড। এখন এই রো কলামের বিষয়টা যদি আমি মানে আমার যদি কি বলে এরকম না হয়ে, যদি আমার এরকম হয়, মানে 5x5 না দিয়ে যদি স্যার 6x5 দেয়, তখন কি করব? এটাও তো আমার সামওয়াট একটা ডায়মন্ডের মতো হইতেছে, রাইট? এটাও কিন্তু একটা ডায়মন্ড হচ্ছে, বাট এটা কিন্তু আমার এই যে ছয়টা রো, পাঁচটা কলাম। তখন কি করব? তখন কিন্তু আমার এই যে এইখানে আসবে, ঠিক আছে? এখানে যদি আসে তখন আমি কি করব? তখন আমি এই যে রো কলামের বিষয়টা যেটা আগে বলছিলাম, তখন আমি অ্যাপ্লাই করব। তখন আমি উপরে ৩টা ওয়ান বসাবো প্রতিটা ইনপুট ইমেজের ওয়ানের জন্য। আর নিচে তখন আমি মানে চিন্তা করব যে এটার ফ্লিপড অবস্থা কিরকম হবে। যে এখানে আমি সেন্টার অফ অরিজিন কি উপরের ওয়ানটাকে নিচ্ছি না, মাঝখানে দুইটা ওয়ানের মধ্যে। এটা সেন্টার অফ অরিজিন তো দুইটা হওয়ার চান্স আছে, এটা অথবা এটা, রাইট? সো আমি উপরের ওয়ানটাকে নিছি, রাইট? আমি ইনপুট ইমেজে তখন এটা আমার ইনপুট ইমেজের একটা ওয়ান চিন্তা করি, তখন আমি ইনপুট ইমেজে আমি স্ট্রাকচারিং এলিমেন্টটা আবার একটু আঁকতেছি। এটা খুবই যদি স্যার অনেকবার এত পেঁচানোর কথা না স্যার, ওই 5x5টাই দিবে। 5x5 দিলে কিন্তু একদম ইজি। স্ট্রাকচার এলিমেন্টটাই আমি প্রতিটা ইনপুট ইমেজের ওয়ানের মানে ওয়ানে বসায় দিব, বসায় ফিল আপ করে দিব আর কি। এখন আহ, এটার স্ট্রাকচার এলিমেন্টের সেন্টার ভার্জন আমি কি পাইছিলাম, এইটা পাইছিলাম না। এখন আমি ইনপুট ইমেজে যেটা করব সেটা হচ্ছে যে আমি এইভাবে বসায় দিব ইনপুট ইমেজে। আমি ওয়ান যে নিতেছি এই ওয়ানের জন্য আমি উপরে এই কি বলে শেপটাকে আমি বসায় দিব, মানে হচ্ছে এই যে এরকম একটা জিনিস করব। আর এটার আশেপাশে তো থাকবে। এটা কিন্তু আমার ইনপুট ইমেজ ছিল, অন্য কালার দেওয়া উচিত ছিল, মাই ব্যাড। মানে আমি ফ্লিপ করছি জাস্ট, এটা আমার সেন্টার অফ অরিজিন কিন্তু আমার এইটা। বাট আমি এটা শর্টকাটের জন্য বলতেছি, আমি ফ্লিপ করে খেয়াল করি যে উপরে কিন্তু আমার এই যে এসে পড়ছে, আর থাকার কথা আমার উপরে দুইটা, কিন্তু আমার আসছে উপরে অ্যাকচুয়ালি তিনটা। আর এটা খুবই কমপ্লিকেটেড লাগতেছে, আমি একটা এক্সাম্পলটাতে চলে যাই তাহলে একদম ইজি হবে, যেটা হচ্ছে আমার এইটা ওপেনিং। এই কি হইতেছে, এটা দিয়ে বুঝে ডায়মন্ডের জন্য একদম সিমিলার হবে। এটাতে কি করছি দেখি, প্রথমে আমি কয়টা জায়গায় ফিট করতে পারতেছি, এরোশন নিয়ে আমি বেশি কথা বলতেছি না। এই যে এই রেড টিক গুলা শুধু ফিট করতে পারতেছি, যেমন একটা জাস্ট দেখাই। এই যে এখানে ফিট করতে পারতেছি। এই ব্লু ওয়ান গুলো হচ্ছে আমার অরিজিনাল ইনপুট ইমেজে, ঠিক আছে? এটা ভুল আঁকছি, এটা হচ্ছে এরকম হবে, এতটুক, চারটা না 4/3, এতটুকু হবে। এখানে একবার ফিট করতে পারতেছি, আবার এখানে একবার ফিট করতে পারতেছি ঠিক নিচে। সো আমি এটা পাইলাম, এটা পাইলাম, সিমিলারলি এখানেও হবে, ঠিক আছে? ইরোশনটা আমি আর বলতেছি না। ডাইলেশনের ক্ষেত্রে যে জিনিসটা হবে, আমি যেটা বললাম যে এইটার এটা তো সিমেট্রিক না, সো ডিরেক্টলি এটা এখানে বসালে ভুল হবে। সিমেট্রিক না যেহেতু, এটা আমি দেখবো যে আশেপাশে সিমেট্রিক, সো ডান বাম আমার ঠিক আছে, ডান বামে এক এক করে বসবে, যেখানে এক রো বসছে বা এখানে এক কলাম বসছে, এখানে এক কলাম বসছে। বাট আমার এখন এই ইমেজটাতে কিন্তু আমার শুধু এই দুইটা ওয়ানই বাকি আছে। এখন আমি এই দুইটা ওয়ানে আচ্ছা কি বাকি আছে সেটাতে আমি কি বসাবো? এইটার উপরে যেহেতু একটা রো আছে, এইটার উপর ইনপুট ইমেজে আমি একটা ওয়ানের জন্য আমি দুইটা রো বসাবো। এটার উল্টা, মানে উল্টা বলছি, সরি। এটার নিচে যেহেতু আমার দুই রো আছে, এই যে সেন্টার অফ অরিজিনের নিচে আমার দুই রো আছে, সো আমি ইনপুট ইমেজে উপরে আমি দুই রো বসাবো, নিচে না কিন্তু। আর এই সেন্টার অফ অরিজিনের উপরে এক রো আছে, সো আমি সেন্টার অফ অরিজিনের এই যে এখানে এই ওয়ানের নিচে আমি এক রো বসাবো। উপরে এক রো ছিল সেন্টার অফ অরিজিন স্ট্রাকচারিং এলিমেন্টের এক রো ছিল, ইনপুট ইমেজে আমি এক রো বসাবো। তো দেখি মিলে কিনা। এই যে এটার এই ওয়ানটার জন্য যদি আমি খেয়াল করি, এটার উপরে আমি দুই রো বসাবো বলছি, যে দুই রো আছে আমার।
আর এই যে 2 রো, আবার এটা কেন আসতেছে, কারণ আমি যে বলছি ডায়াগোনালিও কিন্তু আছে, এই ওয়ানটাও কিন্তু আছে। যদি আমার এখানে ডায়াগোনাল থাকতো, মানে যদি আমার এরকম থাকতো স্ট্রাকচারিং এলিমেন্টটা, একটা ক্রস যদি চিন্তা করি, তখন কিন্তু আমার এটা আসতো না, এই দুইটা কিন্তু আমার আসতো না। তখন শুধু আমার এই এতটুকু আসতো, কারণ আমি যদি এখানে বসাই যে এখানে একটা ফিট হচ্ছে না, এখানে ফিটই হচ্ছে না, মাই ব্যাড, এইখানে ফিট হচ্ছে। না, আগেরটাতে তো ফিট হতো, এখানে একটা আর এখানে একটা, হ্যাঁ দুই জায়গায় ফিট হবে, মাই ব্যাড। সো এখানে একটা ঠিকই আছে। বাট ডাইলেশনের ক্ষেত্রে আমার যেটা বলতেছিলাম হারাই গেছি, ডাইলেশনের ক্ষেত্রে তখন এটা হইতো না আর এটা হইতো না। কেন হইতো না, কারণ এখানে যদি আমি বসায় দেখি, হইতো কি, আচ্ছা এখানে হইতো না, ঠিকই বলতেছি আমি, এখানে হইতো না কেন, কারণ আমি এই যে এরকম না আমার এখন স্ট্রাকচারিং এলিমেন্টটা, এই ওয়ান গুলা কিন্তু আর নাই, গ্রিন মানে এই ইরোশনের পর শুধু আমার এইগুলাই শুধু আছে কিন্তু টিক মার্ক গুলা। So, এখানে কি আমি এটাকে আর পাইতেছি, এটাকে কিন্তু আমি পাইতেছি না, আগের বার আমি এরকম একটা জিনিস নিতেছিলাম, এই কারণে আমি এখানে এইটাকে পাইতেছিলাম হিট করার সময়। সো উপরে আমি 2 রো নিলাম, নিচে আবার 1 রো নিতেছি, এই যে এইটার জন্য আমি এটার জন্য তো আমার ক্যালকুলেট করার দরকার নেই, কারণ নিচে 1 রো আছে অলরেডি। সো এটার জন্য আমি এই যে 1 রো নিচ্ছি। সিমিলারলি এই ওয়ানটার জন্য দেখি যে উপরে 3 রো কিন্তু আমি পাই গেছি, এই ওয়ানের জন্য আমি উপরে 3 রো, সরি 2 রো পাই গেছি। আবার এই ওয়ানের জন্য আমি এই যে এই 2 রো পাই গেছি, মানে এই 2 রো বসাচ্ছি আর কি। এই ওয়ানের জন্য আমি এই 2 রো বসাচ্ছি, ঠিক আছে? এভাবে আমি বসায় বসায় যাব। তারপর নিচে যখন আসবো তখন আমি 1 রো বসাবো, বলছি যেহেতু আমার উপরে 1 রো আছে, নিচে আমি 1 রো বসাবো। এই যে এটার জন্য আমি 1 রো বসাচ্ছি। এখন আমার স্ট্রাকচারিং এলিমেন্টে উপরে যদি আমার বা হ্যাঁ উপরে যদি আমার এটা এই দুটা না থাকে, মানে এখানে যদি জিরো হয়, এখানে যদি জিরো হয়, তখন কি হবে? আচ্ছা এই মানে ডিফিকাল্ট জায়গায় না যাই, ডায়মন্ড জাস্ট মানে আমি জাস্ট দেখবো যে কোথায় কোথায় হিট হচ্ছে, প্রতিটা জায়গায় যেখানে আমার হিট হবে, ইরোশনের পর কিন্তু অনেক কম ওয়ান থাকবে। সো প্রতিটা জায়গায় এখানে যদি আমি একটা ডায়মন্ড দিই, তাও দেখাই দিই, এটা ধরেন আমার ডায়মন্ড 0 0 0, আই এম সো গুড এট ড্রয়িং। এটা আমার স্ট্রাকচারিং এলিমেন্টটা, মানে এই যে এগুলো আমার ওয়ান। তখন যে জিনিসটা হবে, এটাকে যদি আমি এখানে বসাই, এই যে এখানে যদি বসাই, তখন আমার জিনিসটা কিরকম হচ্ছে, এরকম হচ্ছে না? আমি কিন্তু একটা ওয়ান পাচ্ছি না, এই যে এরকম রেড টিক মার্ক মারা ওয়ানকে আমি পাচ্ছি, এখানে পাচ্ছি না কিন্তু। সো তখন আমার এখানে একটা জিরো বসে যাবে, বা এখানে ওয়ান বসবে না আর কি ডাইলেশনের ক্ষেত্রে। বাট আমি যদি এটাকে বসাইতাম, এটার জন্য কিন্তু আমি পাচ্ছিলাম। সো ডাইলেশনের জন্য যদি আমার এরকম 4/3 ডিরেক্ট একটা, বা 6/5 যেরকম যদি একটা ডিরেক্ট মানে ফুল ব্লক দেওয়া থাকে, তাহলে আমার এই শর্টকাটটা ইউজ করে আই গেস বেস্ট অপিনিয়ন। এই যে এই শর্টকাটটা, এই যে এটা, বাট যদি এরকম দেওয়া থাকে তাহলে বসায় বসায় দেখাই বেস্ট ওয়ে হবে। প্রতিটার জন্য চিন্তা করব যে হিট করতেছে কিনা, ডায়মন্ডের জন্য বা অন্য যে কোনো রিজন। ফিট হিট, আচ্ছা ডাইলেশন গেল, ইরোশন গেল, ওপেনিং আর ক্লোজিং আমি আর বারবার বলতেছি না, ওপেনিং মানে হচ্ছে ইরোশন ফলোড বাই ডাইলেশন, ক্লোজিং হচ্ছে ডাইলেশন ফলোড বাই ইরোশন। এইটা বলে দিব, এই যে এই ফর্মুলাটা দিয়ে দিব। আর হচ্ছে যে কেমনে আনসার করব এক্সামে, ডাইলেশন ইরোশন আসলে তো ডিরেক্ট আমি মানে একটা, ডাইলেশন আর ইরোশন যদি আসে এক্সামে, তাহলে আমি একটা ফিগার রাখবো, মানে গ্রাফ পেপারে, মানে ফাইনাল রেজাল্টটাই। আর যা আমার মানে এইখানে যে কাজগুলো করছি এগুলো আমি কোশ্চেন পেপারে দাগাবো। আর যদি আমার ওপেনিং ক্লোজিং আসে, তাহলে হচ্ছে আমি দুইটা ফিগার রাখবো। একটা হচ্ছে আমার এই যেখানে দেওয়া আছে, এটা আমার ইনপুট ইমেজ স্ট্রাকচারিং এলিমেন্ট, ইরোডেড ইমেজ আমার আসে এই যে এতটুক, এই পার্টটা না এখানে করা আছে, most probably। না করা নাই, নেভার মাইন্ড।
এটা আমার ইনপুট ইমেজ, এটা আমার স্ট্রাকচারিং এলিমেন্ট। আচ্ছা, এই এক্সাম্পলটা আর কি আগে আছে স্লাইডে। সো এটা আমার ইরোডেড ইমেজ, ওপেনিং এর জন্য দেখাচ্ছি। এরপর এই কথাটা বলা ম্যান্ডেটরি যে ডাইলেশন অফ ইরোডেড ইমেজ। এরপর আমি যে ফাইনাল রেজাল্টটা পাচ্ছি। সো গ্রাফ পেপারে দুইটা হবে, একটা হচ্ছে এরোডেড ইমেজ আর একটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। ওপেনিং ক্লোজিং দুইটার জন্য এখানেও সিমিলার, যে ডাইলেশন বা ডাইলেটেড ইমেজ, আর একটা হচ্ছে ইরোশন অফ ডাইলেটেড ইমেজ। আর এটার ফিগার হচ্ছে যে ফাইনাল রেজাল্ট আফটার মরফোলজিক্যাল ক্লোজিং। বা আবার বলতেছি, ফর্মুলাটা বলবো আর এই দুইটা ফিগার দিয়ে দিব। আর এটার সেন্টার অফ অরিজিন কিন্তু ক্যালকুলেট করা দেখাইতে হবে। সিম্পল মানে আমি দেখে বুঝতেছি এটা, তাও আমার বলতে হবে। টু টাইপস অফ মরফোলজিক্যাল ফিল্টারিং, টপ হেড ফিল্টারিং, বড় এগুলো আসার চান্স ভেরি লো। তাও বলি যে অরিজিনাল ইমেজের আমি মরফোলজিক্যাল ওপেনিং যদি বের করি, আগের এই এক্সাম্পলটাই আমি নিতেছি, মরফোলজিক্যাল ওপেনিং এর পর আমি এটা পাচ্ছি না, এই যে এই ইমেজের পর আমি এটা পাচ্ছি। এইটা থেকে এখন আমি মানে সরি, এই অরিজিনাল ইমেজ থেকে যদি আমি এটা সাবট্র্যাক্ট করি, তাহলে কি আমার শুধু এই দুইটা থাকতেছে না? এই যে এই দুইটাই কিন্তু আছে। এটাই হচ্ছে আমার রেজাল্ট ইমেজ আফটার টপ হ্যাট ফিল্টারিং। কম্পিউটস দ্য মরফোলজিক্যাল ওপেনিং করলাম, অ্যান্ড দেন সাবট্রাক্টস দ্য রেজাল্ট ফ্রম দ্য অরিজিনাল ইমেজ। সাবট্রাক্ট করার পর শুধু এই দুইটা থাকে। বটম হেড ফিল্টারিং হচ্ছে উল্টা, মরফোলজিক্যাল ক্লোজিং হচ্ছে অফ দ্য ইমেজ ক্যালকুলেট করে এরকম একটা রেজাল্ট ইমেজ পাবে, তারপর হচ্ছে উল্টা কাজটা করে, উই উই রেজাল্ট থেকে আমি অরিজিনাল ইমেজকে আমি সাবট্রাক্ট করতেছি। এখানে যেমন আমি অরিজিনাল ইমেজ থেকে আমি রেজাল্টটাকে আমি সাবট্রাক্ট করতেছি, এখানে হচ্ছে রেজাল্ট থেকে আমি অরিজিনাল ইমেজটা সাবট্রাক্ট করতেছি, এখানে বলা আছে কথাটা। দ্যাটস ইট গাইস, সরি ভিডিও অনেক লম্বা হয়ে গেল। ওয়াও, 45 মিনিটস। 2x স্পিডে দেখতে হবে। যাই হোক, আসসালামু আলাইকুম।